বলছি পৃথিবী, আরেকটা কথা বলছি, এই যে আউসালো টিমে ছোট্ট ছেলের সাথে আসলে তোমার কি হয়েছে? যার জন্য খারাপ হয়েছে সে যদি আগে এসে আমার সাথে একটু মিষ্টি করে কথা বলে। রুকো যারা, সবার করো। সবাই তোমরা ভাবছিলে না আমাদের সবার সাথে ঝামেলা হয়ে গেছে। শোন, আমি একটা কথা বলছি, এটা হচ্ছে আউসালো টিম, এটা নাম না, এটা ব্র্যান্ড। এখানে আমাকে তিথি রিপ্লাই দেয় যে তোমার পদে একটু বেশি রাগ। এটা নাম না, এটা ব্র্যান্ড। তিথি তুষার ছাড়া তোমার সাথেও কি ঝামেলা হয়েছে ছোট্ট ছেলের? এই বিষয়টা আমার ভালো লাগেনি। এটা যদি আমি শুরু দিয়ে জানতাম আমি তাহলে। হে গাইস, ইটস শোভক, সুন্দর একটা ভিডিওতে তোমাদের সবাইকে সুস্বাগত। বেসিক্যালি গাইস, আজকের ভিডিওটা কি নিয়ে হতে চলেছে তোমরা থাম্বনেল, ট্রেলার, টাইটেল সবকিছু দেখে তো বুঝেই গেছো। সো বেসিক্যালি আজকের ভিডিওটা হতে চলেছে আমাদের প্রীতি মণ্ডলকে নিয়ে। সো যাই হোক, আজকে আমি করতে চলেছি প্রীতি মণ্ডলকে প্র্যাঙ্ক কল। সো প্র্যাঙ্ক কল করে বিভিন্ন আজকে হবে রোমান্টিক ধরনের প্রীতি মণ্ডলকে প্র্যাঙ্ক কল করে কথা বল আর বলবো যে রনকে তুমি ছেড়ে দাও। সো রনকে ছেড়ে দিয়ে তুমি আমার সাথে রিলেশনে আসো, এরকম একটা কথা বলবো। শোনা গো আমার। সো তারপরেই দেখবো যে প্রীতি মণ্ডলের রিয়াকশনটা কি হয় গাইস। মানে প্রীতি মণ্ডলকে এত বড় একটা কথা বলতে যাচ্ছি, বুঝতে তো পারছো একটু যাই হোক, তোমরা তো সবকিছু বুঝে যাচ্ছ। আর জলদি বল, কাল সুবহ পনভেল নিকলনা है। রিয়াকশনটা কি হয়, সেই রিয়াকশনটাই তোমাদের সঙ্গে তুলে ধরবো। বেশি না ওকে ভাট, ভিডিও শুরু করি, লেটস গেট স্টার্ট। গাইস, হাতে আমার ফোন চলে এসেছে। এবার আমি জাস্ট নাম্বারটা ডায়াল করবো, জাস্ট নাম্বারটা ডায়াল করে নিই, দেন তারপরে কল করো। রুকো যারা, সবার করো। সো গাইস, আমার নাম্বার ডায়াল করা কমপ্লিট, এবার কল করার পারে। চলো কল করি। গাইস, রিং হচ্ছে। A few moments later. হ্যালো, তুমি প্রীতি মণ্ডল বলছো তো? সত্যি তুমি প্রীতি তো? সবার করো। জানো তোমার এক্স শুভজিৎ, তার বাড়ির পাশে না আমার বাড়ি। আমার নাম্বারটা কোথায় পেলে? আর কে তুমি? আরে অত তারা কিসে, তারাও আস্তে আস্তে সব বলছি। বলো। বলছি তুমি কি এখন ফ্রি আছো না বিজি আছো? নেই, যদি একটু ব্লগ এডিট করছিলাম। বলো কি তুমি সত্যি বলছো? মানে আমার একটা কথা বলার ছিল আর কি, ভাবছিলাম অনেকদিন ধরে বলবো। আমার না অনেকদিন ধরে তোমাকে অনেক ভালো লাগে, না মানে ভালোবেসে ফেলেছি। ওরে বাবা, তুমি আমাকে ভালোবাসো? ভালো কথা তো, থ্যাংক ইউ। এহে রহা नहीं जाता, तड़प ही ऐसी है ना। আমি তোমাকে ছাড়া বাঁচবই না, তুমি কিনা থ্যাংক ইউ বলছো? कौन है ये लोग? একটা মানুষ তোমাকে ছাড়া বাঁচতে পারছে না, আর তুমি কিনা বলছো থ্যাংক ইউ। তাহলে কি করবো? রুকো যারা, সবার করো। এটা কেমন কথা হলো? ঠিক বলেছো। এভাবে শুধু থ্যাংক ইউ বলছো? আমার মনটা ভেঙে পুরো পাগল হয়ে যাচ্ছে। মানে কোথায়? আরে না না, তুমি আমাকে একটু ভালোবাসবে তাতেই হবে, আর মাঝে মাঝে একটু দেখা করবো। কি বলতে চাইছো? বোকা লোক, পাগল ছাগল লোক। বলেন কি? আরে আমি তোমাকে ভালোবাসবে, তুমি আমাকে একটু ভালোবাসবে, তবেই না হবে। আচ্ছা বলো। আরে না না, যদি একটু পার্সোনালি দেখা করতে আমি সবকিছু খুলে দিতাম। না না না, মানে খুলে বলতাম। কি বলতে চাইছো? समझ रहे हो ना? আরে জানো, আমি তোমার জন্য 3 দিন শুধু বাতাসা খেয়ে আছি। বলো কি তুমি সত্যি বলছো? এবার তো বোঝো। আচ্ছা বাই বাই, টাটা, গুড বাই, গয়া। তাই যাই হোক, হঠাৎ কলটা কেটে দিয়েছে। সো কল মানে এইসব কথা শুনে অবাক হয়ে গেছে যে কে ভাই টানুর নাম্বার থেকে কল আসলে, আমাদের যদি কল আসে এরকম কথা শুনলে আমরা অবাক হয়ে যাবো। সো সেটাই স্বাভাবিক। The next day. হ্যাঁ দিদি, সত্যি কথা বলতে এটা একটা আমার কি বলতো, এটা তোমার সাথে একটু মজা করছিলাম, কিছু মাইন্ড করো না, একটু মজা করছিলাম। তুমি তো দিদি হও, মাইন্ড করো না, একটু মজা করছিলাম। আচ্ছা বলো। আসল কথাই আসি, মানে একটা কথা আমার মনে খুব, মানে আমার কেন সবার মনে খুব বড় একটা প্রশ্ন, যে তুমি যে আগে ছোট্ট ছেলের সাথে ঘুরতে, তো ছোট্ট ছেলের সাথে তোমাদের ভালো একটা বন্ডিং ছিল, তুমি ছোট্ট ছেলে তিথি তুষার, তো সবার একটা ভালো বন্ডিং ছিল। তো সেটা এখন দেখছি না, মানে ছোট্ট ছেলে দেখছি তিথি তুষারকে নিয়ে অনেক কিছু বলেছি, এই আসল ব্যাপারটা কি, মানে সবাই জানতে চায়। আমার মনে খুব প্রশ্ন, আমি ভিডিও করছি না তাই বলে আমার মনে একটা বড় প্রশ্ন। এইগুলোর উত্তরে এখন আমার কাছে সত্যিই নেই। না মানে আউসালো টিমে ছোট্ট ছেলের সাথে কি তোমার কিছু হয়েছে? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমাদের পাবলিক সবাই জানতে চাইছে ব্যাপারটা কি, তুমি নিজে মুখ থেকে বললে অনেক ভালো হবে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, রাখো ফোনটা।
তো গাইস তোমরা তো শুনলে, মানে সবটাই আস্তে আস্তে সবার সামনে ক্লিয়ার হয়ে যাবে, একটুখানি জাস্ট ওয়েট করো। কে দোগলাবাজ, কে আসল চুদিয়া, কে স্বার্থের জন্য ছিল, সবকিছুই মানে আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যাবে। ছোট্ট ছেলেই এই না বলেছে, যে ছোট্ট ছেলেই বলেছে মানে ওর কথাটাই সব ঠিক, আমি বলছি না ওর কথাটা ভুল, কিন্তু তার ভিতরেও আরো অনেক কিছু আছে। যদি চাও সেই ব্যাপারটা নিয়ে আমি নেক্সট আরেকটা ভিডিও আনবো। আর আজকের ভিডিওটা অনেক ছোট হয়ে গেল, তো তোমরা আরেকটা আমার প্র্যাঙ্ক কলের ক্লিপ দেখে নাও। তো আমি এটা অন্য আদার্স একজনকে করেছিলাম, তো সেই প্র্যাঙ্ক কলের ক্লিপটা তোমরা এনজয় করো। হ্যালো হ্যাঁ দাদা, কেমন আছো দাদা? এই আছি মোটামুটি। ও দাদা বলো, কোথায়? এই একটু ফ্যান নিয়ে যাচ্ছি এক জায়গায়। ভ্যান নিয়ে যাচ্ছ? হ্যাঁ হ্যাঁ খাওয়া দাওয়া হয়েছে? হ্যাঁ, খাওয়া দাওয়া ওই দুটো রুটি খেয়েছি। হ্যাঁ, 6 পিস আর কি। হ্যালো, হ্যাঁ, তা বলছি যে তুমি তো খুব ভালো ভিডিও বানাচ্ছো বটে। এই 2-1টা তোমাদের আশীর্বাদে ছাড়ছি। আমাদের বৌমনি পাশে আছে? আমাদের বৌদি কি আছে এখন কাছে? না, আমি রিক্সা চালাচ্ছি তো। ও আচ্ছা, তা বলছি যে মেয়ে দেখার কথা ছিল আমার জন্য, দেখেছো বটে? না, মেয়ে তো বললাম না, মেয়ে পাওয়াই এলো কেস না চারিদিকে। ও, আর তোমার শালি হলে ভালো লাগবে বটে। তোমার শালি হলেও হবে বটে। হবে তো, সেসব তো মানে শালি তো পরের কথা, শালি নেই তার, শালির কথা আর কি বলবো। একটু ভালো মানের হলেও হবে, ভালো মানের মানে একটু উচ্চতা মাপবো, বুঝতে পেরেছি। দেয়াল ধরে দাঁড়াবে। মাথার ওদিকেও যা অবস্থা এখন, সারা বিশ্বের কথা বলবো না, মানে সারা ভারতের অবস্থাই এরকম। হ্যাঁ, বলো কি, তুমি সত্যি বলছো? মানে এখন অন্য সাইডে থাকি তো, যার জন্যই। ও আচ্ছা, তারপরে ছেলে ছোট না। ছেলে কটা নিয়েছো? পরপর নিয়ে দিয়েছো? হ্যাঁ, এখন পরপর দিয়েছো? কিছু করার নাই তো, প্রভুর ইচ্ছাই এসছে। ও আচ্ছা, ঠিক আছে, রিক্সা চালাও তাহলে। হ্যাঁ হ্যাঁ, পরে কথা হবে। ঠিক আছে বেটে। হ্যাঁ, যাই হোক গাইস, আজকে পৃথিমণ্ডলকে প্র্যাঙ্ক করলাম, আরেকটা র্যান্ডম একজনকে প্র্যাঙ্ক করলাম। তো জানি না কতটা কি এন্টারটেনমেন্ট করতে পেরেছি, অনেকদিন পর কাম ব্যাক করছি, তার জন্য ছোটখাটো একটা প্র্যাঙ্ক কলের ভিডিও দিয়ে শুরু করলাম। তো জানি না তোমাদের সামনে কতটা কি এন্টারটেনমেন্ট করলাম। তো নেক্সট আরো সুন্দর সুন্দর ভিডিও আসবে। এই ভিডিওটাতে যদি 4K ভিউজ আসে, 4K, এই ভিডিওটাতে যদি 4K ভিউজ আসে, তাহলে নেক্সট ডে পৃথিমণ্ডলের আসল যে রহস্য সেটা সবার সামনে আমি ফাঁস করে দেবো। আর পুরোটা জানার, আরো তোমরা যে জিনিসটা জানো না সেটা মানে গোপন একটা জিনিস জানিয়ে দেবো তোমাদেরকে, যে এদের আসল কারণটা কি, ছোট্ট ছেলে সব কথা সত্যি বলেনি, তো সেটা জানাবো। তো যদি এটাই 4K ভিউজ কমপ্লিট হয়, ভাই 4K এখন যাচ্ছে কারণ 42 দিন পর ভিডিও দিচ্ছি, না হলে আমি 20K ভিউজ বা 30K ভিউজ চাইতাম, এখন তো আর হবে না রিচ ডাউন। তার জন্য তোমরা ভাইকে ভালোবাসা দেখাও, সুন্দর সুন্দর নেক্সট আরো ভিডিও আনবো, ডেইলি ভিডিও আসবে। তো তোমাদের সাথে দেখা হবে কাল দুটো বাইরের সময়। ততক্ষণে ভাই চ্যানেলটা সাবস্ক্রাইব করো গাইস, সাবস্ক্রাইব করো। তোমাদের একটু সাপোর্ট ভাইকে ভিডিও বানানোর জন্য অনেকটা মোটিভেট করে। গিভ সাপোর্ট অ্যান্ড ডু সাবস্ক্রাইব। চলো, তোমাদের সাথে দেখা হবে কাল দুটো বা 2:30টার সময়। ততক্ষণ নিজের খেয়াল রাখো, সুস্থ থাকো, আর এই ভাইয়ের ভিডিও দেখতে থাকো। টাটা।